সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার 11 নম্বর বর্ণ অর্থাৎ কে হয়, তাহলে 2026 সালে মারবে ছক্কা। তো কিভাবে আপনার ছক্কা মারবে? বিশেষ করে উন্নতির শীর্ষে থাকবে, তবেই না ছক্কা পাবে। আপনারা জানেন যে ক্রিকেটে 6 এর উপরে আর কোনো বিশেষ করে আপনাদের রান নেই। তো বিশেষ করে প্রকৃত সর্বোচ্চ রান করবে হচ্ছে 2026 সালে কে আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের। তো বিশেষ করে তার আগে জানতে হবে তাদের মনে কি চায়, এমনকি কী চরিত্র বৈশিষ্ট্য রয়েছে, কেমন এই 2026 সালটি কাটাবেন, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনারা ছক্কা মারবেন, সেই সঙ্গে আর্থিকবিদ প্রকৃত ছক্কা মারবে কিনা, তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ হবে কিনা, দাম্পত্য জীবন কেমন থাকবে, আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবেন, প্রেমিক প্রেমিকার কেমন কাটবে, বন্ধুবান্ধব কেমন থাকবে, সহকর্মী অংশীদার শ্রমিক কর্মচারী মিত্র ভিত্তর সব কিছুই তো রয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কেমন কাটবে 2026 সালটি। তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় হবে কিনা, অশুভ ঘটনা কি ঘটতে পারে, এমনকি ধার কর্জ ঋণগ্রস্ত হবেন কিনা, ঋণের দিকে ছক্কা মারবেন কিনা, বা অশুভত্বে ছক্কা মারবে কিনা। আমি পূর্বেই বলেছি যে কে আর দক্ষযুক্ত জাতক জাতিকারা 2026 সালে ছক্কা মারবেন বা এবার মারবে ছক্কা। তো সেই সঙ্গে বিশেষ করে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা, ভ্রমণ কতটা সফল হবে, এমনকি বিদেশে সেটেল হবেন কিনা, সেই সঙ্গে মেষ থেকে মিন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন, তাদের জন্য এই 2026 সালটি কেমন কাটবে, কোন রাশি জাতক জাতিকাদের, সেই সঙ্গে 2026 সালের কে আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের অশুভত্ব দূর করার জন্য কি করবেন, এই সকল বিষয় নিয়ে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন, বছরের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান কে আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর কে, তো আপনাদের সর্বদা বিশেষ করে আপনাদের এই 2026 সালে দৃঢ়তা অর্থাৎ মনের দৃঢ়তা থাকবে অনমনীয়, এমনকি মায়া মমত্ব থাকবে, ভালোবাসা থাকবে, আনন্দ থাকবে, উল্লাস থাকবে, এমনকি আনন্দ উপভোগের স্পৃহাও প্রচুর বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনারা চটজলদি কোনো কাজ করে ফেলবেন বা একেবারে ছক্কা এক বাড়িতে মেরে ফেলবেন, এই রকম মানসিকতা থাকবে না। বিশেষ করে ধীর স্থিরভাবে, ভদ্র নম্র শান্তভাবে আপনাদের অগ্রসর হওয়ার মনোভাবও জাগ্রত হবে। যদিও মাঝে মধ্যে আপনাদের ক্রিয়েটিভ চিন্তা চেতনা আসতে পারে, এমনকি এক কাজে নিযুক্ত হলে সে কাজ শেষ না করা পর্যন্ত আপনাদের স্বস্তি নেই, বা সাফল্য লাভ না করা পর্যন্ত আপনারা ছাড়বেন না। তাই তো প্রকৃত ছক্কা আপনারা অবশ্যই মারবেন। সেই সঙ্গে দশের বা সমাজের মধ্যে মাথা তুলে কিভাবে দাঁড়াতে হবে সে চেষ্টাও কিন্তু আপনাদের থাকবে। সেই সঙ্গে সৃষ্টিধর্মী শক্তি থাকবে, নিজেকে প্রতিষ্ঠিত করার মনোভাব থাকবে, এমনকি অপরকে কিভাবে আকর্ষণ করা যায় সেই আকর্ষণী শক্তিও থাকবে। তাছাড়া সবথেকে বড় ব্যাপার হচ্ছে মনোবল থাকবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার দিকে ঝোঁক থাকবে, এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকেও মন ধাবিত হবে। সেই সঙ্গে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে আপনারা সকল কিছু যাচাই বাছাই করে তারপর হচ্ছে নিজের কিভাবে জয়ী করা যায় সেদিকে আপনাদের লক্ষ্য থাকবে। সেই সঙ্গে যদিও বিশেষ করে এবছর একটু কে আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের প্রেম প্রণয়টা বেশি হতে পারে, প্রেমের দিকে মনটা বেশি আকৃষ্ট হতে পারে, যার জন্য কখনো কখনো চরিত্রভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। তাছাড়া বিশেষ করে কোনটি পার্থিব সুখ আর কোনটি বিশেষ করে জ্ঞান বিস্তার চর্চায় প্রতিষ্ঠিত হওয়ার যে সক্ষমতা, সেটি কোন দিক থেকে দেবে, সেই সুখটা কোন দিক থেকে আসবে, সেটি কিন্তু আপনাদের বাছাই করে নিতে হবে। সেই সঙ্গে অনেকটা বিশেষ করে সামাজিক মনোভাব থাকবে, ন্যায় নীতি আদর্শ থাকবে, এমনকি নীতিবোধ থাকবে। সেই সঙ্গে যদিও ভোগ লালসার দিকেও কিন্তু মন ধাবিত হবে, কারণ হচ্ছে আপনার ছক্কা মারবেন প্রতিটা ক্ষেত্রে, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে ইন্দ্রিয় চর্চায় যেন অধপতন না ঘটে সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। সেই সঙ্গে মানসিক শক্তির একটা নতুন প্রেরণা যেন হালে পাল বা বিশেষ করে গুণের নৌকায় পাল তুলে দেওয়ার মতো একটি পরিস্থিতি সৃষ্টি হবে এই 2026 সালটিতে। সেই সঙ্গে শিল্প কলা সাহিত্য বা সৃজনশীল কাজবাজের প্রতি আপনাদের মন আকৃষ্ট থাকবে, এমনকি প্রতিটা জিনিসের রূপ রস গন্ধ বা পশু পাখি প্রকৃতি
জীবজগৎ এগুলোর দিকেও কিন্তু আপনাদের প্রচণ্ড আগ্রহ বা আকর্ষণ থাকবে। সেই সঙ্গে বিশেষ করে খেলাধুলার প্রতিও বিশেষ পারদর্শিতা দেখাতে সক্ষম হবেন, সহজে কৃতিত্ব লাভ করবেন। সেই সঙ্গে আপনারা অনেকটা বিশেষ করে খামখেয়ালিপনার থেকে বেরিয়ে বাস্তববাদী হবেন, এমনকি দৃঢ়চিত্ত হবেন। সেই সঙ্গে বারবার চেষ্টায় মানুষ সেই অধ্যবসায়ীও হবেন। এমনকি বিশেষ করে ভোগ বিলাসিতা তো থাকবেই, কারণ হচ্ছে অর্থের প্রাচুর্যে যখন ভাসাবে, যখন আপনার ছক্কা মারবেন তখন তো ভোগ বিলাসিতা বাড়বেই। এমনকি আপনারা শুধু খাবেন না, অপরকে খাওয়াতেও কিন্তু আপনারা ভালোবাসবেন। সেই সঙ্গে আপনাদের রাগ যে হয়তো কখনো কখনো প্রচণ্ড আকার ধারণ করতে পারে। বিশেষ করে মার্জিত রুচি বা রুচিসম্মত মনের পরিচয়ও কিন্তু আপনারা দেবেন। সেই সঙ্গে যে কোনো কাজে একনিষ্ঠতা থাকবে, সততা থাকবে, নিষ্ঠা থাকবে, একাগ্রতা থাকবে। এমনকি বিশেষ করে সুখ এবং সৌন্দর্যের প্রতি বিশেষ আকর্ষণও থাকবে। সেই সঙ্গে উদ্ভাবনী শক্তি থাকবে। এমনকি পুরাতন রীতিনীতিকে ঝেড়ে ফেলে দিয়ে ছক্কা মেরে যেন একেবারে নতুনে ভরপুর থাকতে পারি বা প্রাণ চাঞ্চল্যে যেন আমরা ভরপুর হতে পারি, সেই আকাঙ্ক্ষা থাকবে কেয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সালে। যদিও আপনাদের চরিত্রে কিছুটা অন্তর্মুখী, কখনো বহির্মুখী মনোভাব থাকবে, তো বিশেষ করে এই বহির্মুখী মনোভাবকে দূর করে অন্তর্মুখী মনোভাবকে জাগ্রত করতে পারলে নিঃসন্দেহে 2026 সালে ছক্কা মারতে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে যদি বলি, তাহলে কেয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের স্বাস্থ্যগত ব্যাপারে প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব, সেই সঙ্গে যৌন রোগের প্রাদুর্ভাবও কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া বিশেষ করে ছোটোখাটো দুর্ঘটনা ঘটলেও সেটি বৃহৎ আকার ধারণ করবে না। তাছাড়া বিশেষ করে নিদ্রাহীনতা একটা কষ্ট দিতে পারে, সেদিকে নজর রাখতে হবে। এমনকি দুশ্চিন্তা অনেকাংশে কমিয়ে দিতে হবে। তাছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে বলবো, যারা বিশেষ করে প্রকৃত শ্রম দিয়ে যারা উপার্জন করেন, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে যারা উপার্জন করছেন, তাদের কখনো এবছর পিছু ফিরে তাকাতে হবে না। এমনকি নিয়মিত বেতন পাবেন, নিয়মিত কর্ম পাবেন। সেই সঙ্গে বিশেষ করে যারা ঔষধপত্র, কেমিক্যাল, রং, বার্নিশ, সেই সঙ্গে বিশেষ করে যারা মশলা জাতীয় দ্রব্য, চা পাতা, পুরাতন দ্রব্য, কেমিক্যাল, এমনকি জ্বালানি তেল বা জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এমনকি যারা ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে নিযুক্ত রয়েছেন, তাদের জন্য এই বছর এক বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করবে, যেটি প্রকৃত ছক্কা মারাবে এই 2026 সালটিতে। তাছাড়া অর্থভাগ্য নিঃসন্দেহে ভালো হবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সক্ষমতা দেবে। নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি আত্মীয় স্বজনের সমাগম থাকবে। সেই সঙ্গে বিশেষ করে ধন সম্পদ সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষমও করবে। সেই সঙ্গে বন্ধুবান্ধবরাও অনেক একটা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। কর্মস্থলে সহকর্মীরা সহযোগিতা করবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে একটু যদি আমরা সঞ্চয় মিতব্যয় কৌশলী হই, তাহলে প্রকৃত ছক্কা মারব বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে। তাছাড়া দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি অতীতে যাদের ছিল, সেগুলো আরও দূর করবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন, জীবনসঙ্গীর সহযোগিতা, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তি, জীবনসঙ্গীর ধৈর্য, সাহস, মনোবল, এগুলো বাড়িয়ে দিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়াও লাগাতে পারে এই 2026 সালটিতে, যা ছক্কা মারার সমান হবে। সেই সঙ্গে আবার মনে রাখতে হবে যে দ্বিতীয় বিবাহেরও কিন্তু যোগ রয়েছে। তাই তো গোপন প্রেম ফাঁস হতে পারে, প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে। তবে প্রেমিক প্রেমিকার মিলন ঘটবে, অর্থাৎ সে যে কোনো প্রকারেই হোক, তবেই না কিন্তু এদিকেও আপনারা ছক্কা মারবেন। সেই সঙ্গে আত্মীয় স্বজনদের সাথে তো সম্প্রীতি বজায় থাকবে, তাতে সন্দেহের অবকাশ নেই। যদিও পরিবার থেকে বিশেষ করে কোনো বিশিষ্টজন বা বিশেষ বয়স্ক লোকের জীবন অবসান ঘটতে পারে এই বছরটিতে। তাছাড়া বিশেষ করে আপনাদের যানবাহন ক্রয়ের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। সেই সঙ্গে অর্থ ব্যয় যতটা হবে তার থেকে বেশি উপার্জন করে আপনারা জীবনের এক বিশেষ করে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবেন 2026 সালটিতে। তাছাড়া বিশেষ করে যারা দেশ
বিদেশ ভ্রমণ করার স্বপ্নে বিভোর রয়েছেন, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক উদ্দেশ্যে ভ্রমণ, সে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পরিবারে এবছর ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য নিঃসন্দেহে উতলে উঠবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এবার আমরা আসব মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন, তাদের জন্য এই 2026 সালটি কে আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের কেমন যাবে। তো বিশেষ করে আপনাদের জন্ম রাশি যদি মেষ বা মেষ লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা অনেকটা কঠিন হয়ে উঠতে পারে। যদিও বিশেষ করে আপনাদের মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে, জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, রাগ জেদ ক্রোধ কমাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, আবার বিপরীতে পিতামাতা গুরুজনদের কাউকে হারাতেও হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অর্থ সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ড দণ্ডিত করতেই পারে, তবে সেটি ক্ষণস্থায়ী হবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতেও কিন্তু নাজেহাল করতে পারে। তথাপিও বদল করায় প্রকৃত স্বস্তি ফিরে আসবে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালটিতে। তাছাড়া প্রকৃত সজ্জা সুখ যাকে বলে, সেই সুখটা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন, অর্থাৎ ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টি সাধিত করে আপনাদের বিশেষ করে আপনাদের সেই কষ্ট লাঘব করবে, এমনকি মায়া মমত্ব ও বৃদ্ধি পাবে, সন্তানরাও সাফল্য পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্ম রাশি যদি বৃষ রাশি বা বৃষ লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুশ্চিন্তায় ছিলেন, মনোকষ্টে ছিলেন, দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, আর্থিক কষ্টে ছিলেন, ব্যক্তিত্বের প্রকাশ ঘটছিল না, স্বভাব চরিত্রে কলুষতা ছিল, এমনকি নেশা মদ্যের প্রতি আসক্তি ছিল, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত ভেঙে চুরমার করে দিয়েছিল, তাদের এই সকল অশুভত্ব দূর করে প্রকৃত ছক্কা মারাবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, বন্ধুবান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্র হাতে আসবে, সেই সঙ্গে বিশেষ করে রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি তো দেবেই, স্নেহ প্রীতি ভালোবাসাও দেবে, ধৈর্য সাহস মনোবলও দেবে, যা আপনাদের প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে প্রকৃত ছক্কা মারাবে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্ম রাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে কে আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের সর্বপ্রথম হচ্ছে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, প্রচুর অর্থ সঞ্চয় হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির সহযোগিতা পাবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনকি যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, যশ চাই, সন্তান চাই, দাম্পত্য সুখ শান্তি চাই, বিবাহযোগ্যদের বিবাহ চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য 2026 সালটি অমর স্মৃতি স্থাপন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্ম রাশি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে, তাহলে এই 2026 সালে কে আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে, ধৈর্য সাহস মনোবল বাড়াবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বর্ণন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে মুক্তি দেবে, নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য বছরটি রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা নিঃসন্দেহে সফলতা পাবে, এমনকি পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে, যা মৌজ মস্তিতে বছরটি উপভোগ করাবে, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্ম রাশি যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়ে থাকে, তাহলে এই 2026 সালে বিশেষ করে আপনাদের কিছু বাধা বিপত্তি থাকতে পারে, উৎকট উদ্ভট ঝামেলা হতে পারে, দাম্পত্য জীবনে কিছু কলহ বিবাদ হতে পারে, এমনকি কন্যা সন্তান নিয়ে মনোকষ্ট হতে পারে, বিবাহযোগ্য সন্তানদের নিয়ে
বিশেষ করে বারবার বিবাহ ভেঙে যেতে পারে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। তথাপিও মাতৃমূর্তির মমত্ব বৃদ্ধি পাবে, মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে। এমনকি বিশেষ করে আকস্মিক আপনারা ধন সম্পত্তি পেতে পারেন, যেটি সঞ্চয় করতে পারলে আপনাদের নিঃসন্দেহে ছক্কা না মারলেও চার মারবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সুখী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে তুলবে। সেই সঙ্গে যশ খ্যাতি তো দেবেই, এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের জয়ী করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য হারিয়েছিলেন সেই ব্যবসা বাণিজ্য পুনরায় ফিরে পাওয়ায়, এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটিয়ে আপনাদের লাইফস্টাইল চমকে দিতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। স্মৃতিশক্তি বাড়বে, সেই সঙ্গে দয়া দাক্ষিণ্যতা বাড়বে, কল্পনা শক্তি বাড়াবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য বিশেষ করে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনতে পারে। শিক্ষার্থীরাও মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ শুধু নয়, বিশেষ করে তাদের জীবন গড়তে আরম্ভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে, তাহলে কে আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালটিতে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হয়েছিল, তাদের মন বিশেষ করে ওই সকল জায়গা থেকে ফিরিয়ে এনে লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে। সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষত শুকিয়ে দিতে সক্ষম করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে আনবে। এমনকি বিপদ আপদ আসতেই পারে, চোর সিটিং বাজে দৌরাত্ম চলতে পারে, কিন্তু সেখান থেকে আকস্মিক আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি কল্পনা শক্তি জাগ্রত হবে। সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা নিয়ে আপনাদের জন্য বছরটি আশীর্বাদ পূর্ণ বছর হিসাবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, তাহলে কে আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন, তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে জাঁকজমকপূর্ণভাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য বছরটি মাইল ফলক হয়ে থাকবে। এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে আনন্দ উল্লাসে কাটবে, অংশীদারদের সহযোগিতা পাবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, সন্তান প্রাপ্তির পথ খুলবে, এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া বিশেষ করে ভাই ভাই ঠাই দূর করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বাড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনুরাশি বা ধনুলগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে কে আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্য কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। বিশেষ করে চোর সিটিংবাজে দৌরাত্মে পড়তে পারেন, মান মর্যাদা নষ্ট করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পুলিশ কেস বা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া পার্বণিতা ব্যবসা সংসর্গ সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, ষড়যন্ত্র কিন্তু আপনাদের পিছু ছাড়বে না, সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, ভাই ভাই ঠাই তৈরি করতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, এমনকি ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে রাজনৈতিক পদ পদবি হারাতে হতে পারে। তাছাড়া বিশেষ করে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে, এমনকি ষড়যন্ত্রের জাল অমাবস্যার অন্ধকারের ন্যায় যেন আপনাদের একেবারে বিস্তার করতে পারে চতুর্দিকে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে তবেই না বিশেষ করে চলতে হবে। সেটিও কিন্তু যে বিপদ ঠেকাতে পারাও কিন্তু এক ধরনের
ধরনের ছক্কা মারার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর রাশি বা মকর লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে কেয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের প্রকৃত ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে। যেমন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসা সচল হবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মীয় তীর্থযাত্রা হবে, আদর্শবান মানুষ করে তুলবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া পূর্ব কর্মফল পাবেন, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হবে, সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। এমনকি এই বছরটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই বছরে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, এমনকি ফল দেবে, সেই সঙ্গে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি